1947 সালের 15ই অগস্ট নয়, দক্ষিণ দিনাজপুর জেলা সদর বালুরঘাট স্বাধীনতা লাভ করেছিল 18ই অগস্ট। ভারত স্বাধীন হওয়ার দুদিন পর বালুরঘাট ভারতভুক্ত হয়। 2008 সাল থেকে বিজেপির পক্ষ থেকে এই দিনটি মহা সমারোহে পালন করা হয়। প্রতি বছরের মতন এই বছরও অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি। তারপর জাতীয় সঙ্গীত পরিবেশন। বিজেপির দলীয় পতাকা উত্তোলন করেন দক্ষিণ দিনাজপুর বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাটের বিধায়ক বিদ্যুৎ কুমার রায়, বিজেপির জেলা সম্পাদক বাপি সরকার সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জানিয়েছেন, বালুরঘাটের ভারতভুক্তির পেছনে ছিল শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান। পশ্চিমবঙ্গ তৈরির সিদ্ধান্ত হয়েছিল বলে দক্ষিণ দিনাজপুর বা উত্তর দিনাজপুর বা মালদা 18ই আগস্ট পশ্চিমবঙ্গের সাথে যুক্ত হতে পেরেছিল। অতএব ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যদি না থাকতেন তাহলে দক্ষিণ দিনাজপুর জেলাও থাকতো না, মালদা জেলাও থাকতো না, উত্তর দিনাজপুর জেলাও থাকতো না। অন্যদিকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের মুখে শোনা যায় বিরোধী দল হিসেবে ককরোচের উত্থানের কথাও। তিনি বলেছেন, রাজনীতিতে জায়গা কখনো ফাঁকা থাকে না। সিপিএম বা তৃণমূল, ককরোচ বা ছারপোকা যেই বিরোধী দল হিসেবে উঠে আসুক, বিজেপি বেগন স্প্রে নিয়ে তৈরি রয়েছে। বিরোধীদের জায়গা তৃণমূল দখল করবে না ককরোচ দখল করবে না ছারপোকা দখল করবে বা সিপিএম দখল করবে, সেটা তাদের ব্যাপার। বিরোধীরা বিরোধী রাজনীতি করবে, এটাই অত্যন্ত স্বাভাবিক। তৃণমূল যদি তাদের জায়গা ধরে রাখতে না পারে তাহলে সেই জায়গা অন্য কেউ নেবে। সে ককরোচ নেবে না ছারপোকা নেবে, তারাই ঠিক করুক। আমাদের কাছে বেগন স্প্রে আছে, যেই আসুক আমরা স্প্রে করবো, চিন্তা নেই। ইতিহাস বলছে, স্যার সিরিল র্যাডক্লিফের ঘোষণা অনুযায়ী 1947 সালের 14ই অগস্ট পাকিস্তান এবং 15ই অগস্ট ভারত স্বাধীন হয়েছিল। 15ই অগস্ট যখন ভারতবাসী স্বাধীনতার আনন্দে মাতোয়ারা, তখন অজানা আশঙ্কা নেমে এসেছিল বালুরঘাটবাসীদের মধ্যে। 14ই অগস্ট রাতে পাকিস্তানি সৈন্যবাহিনী ও পাকিস্তানি নেতারা বালুরঘাট হাই স্কুলে হাজির হয়। 15ই অগস্ট মহকুমা শাসক বালুরঘাটের পানাউল্লাহ পাকিস্তানের পতাকা তোলেন। সেই সময় স্যার সিরিল র্যাডক্লিফ বালুরঘাট সহ রায়গঞ্জ ও অসমের বেশ কিছু এলাকাকে নোশনাল এরিয়া বলে ঘোষণা করেছিলেন। বালুরঘাটের স্বাধীনতা সংগ্রামী সরোজ রঞ্জন চট্টোপাধ্যায় সহ অন্যান্যদের নেতৃত্বে এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের তৎপরতায় 3 দিন পর 18ই অগস্ট বালুরঘাট ভারতের অংশ হিসেবে ঘোষিত হয়। শঙ্কর কুমার রায়, ক্যালকাটা নিউজ।